উৎসাহ, উদ্দীপনা, স্মৃতিচারণা আর আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী পুনর্মিলনী উৎসব হয়েছে। বৃহস্পতিবার সকালে নানা আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের গৌরবময় পথ চলা উদযাপন শুরু হয়। শেষ হবে শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গণে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা বসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাবেক শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের স্মৃতি রোমন্থন করেন। বহুদিন পর পুরনো সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসএসসি 1984 সালের ব্যাচ, তো আমি তো প্রায় মনে হয় 40 বছর পরে এখানে স্কুলে আসলাম। তো খুবই ভালো লাগছে। আর স্কুলের বিষয়টা যে পুরাতন বিল্ডিংটা দেখে মানে এত বেশি ভালো লাগছে যে একদম আগের মতোই আছে। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে। এরপর অ্যাসেম্বলি, জাতীয় সঙ্গীত পরিবেশনা, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। তো আশেপাশে আরও নতুন বিল্ডিংগুলো উঠেছে, তো তারপরেও পুরাতন 3টা বিল্ডিং দেখে খুবই ভালো লাগছে। তো মাঠের অবস্থা যেগুলো দেওয়াল ছাড়া ছিল ওরকম যদি থাকতো তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। হয়তো বর্তমান পরিস্থিতির কারণে সিকিউরিটির জন্য দেওয়াল দেওয়া হয়েছে। তো অনুষ্ঠানটাও খুবই সুন্দর হয়েছে। আগামীকালও আছে আমাদের অনুষ্ঠান, আশা করি আগামীকালেরগুলো অনেক ভালো হবে। আয়োজিত অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট চিকিৎসক মুস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রীতিলতা সরকার এবং আহ্বায়ক কমিটির সদস্য সচিব ওয়াহিদ মিয়াকুটি। বক্তারা বলেন, ফরিদপুর জেলা স্কুল শুধু একটি শিক্ষার প্রতিষ্ঠান নয়, এটি এই অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির বাতিঘর। এখান থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য গুণীজন দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবেদন লেখা পর্যন্ত উৎসব চলছিল।